পড়তাম ক্লাস 4 কি 5। থাকতাম চট্টগ্রামের দেয়ালহাটে। আমাদের বাসা ছিল 5 তলা। খুব ছোটবেলা থেকেই ওইখানে থাকতাম আমরা। দেয়ালহাট যে জায়গাটিতে আমরা থাকতাম ওই এলাকাতে অনেক আগে একটা বিশাল দিঘি ছিল বলে লোকমুখে শুনেছি। চট্টগ্রামের মানুষেরা অনেকেই এই কথা জেনে থাকবেন, তবে সেটা কোনো সমস্যা ছিল না। ওই এলাকা প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। এবার মূল ঘটনায় আসি। আমাদের ছিল 2 রেডের বাসা। এক রেড আব্বু আম্মু আর আরেকটাতে থাকতো আমার আপু আর আমার ছোট খালা। আমি ছিলাম পরিবারের সবচাইতে ছোট মানুষ, তাই আমাকে থাকতে হতো ড্রয়িং রুমে ডিভানের বিছানা করে। এক রাতে গরমকাল, আমি জানালা খুলে ঘুমাচ্ছি। আমার রুমে ছিল একটা ডিম লাইট, নীল রঙের। হঠাৎ রাত 2টায় কি 3টা এমন সময় ঘুম ভেঙে যায়। সময়ের ব্যাপারটা আমার কাছে তখন সেই অবস্থায় গুরুত্বপূর্ণ ছিল না, তাই খেয়াল করে রাখিনি। আলোর ঘুম থেকে উঠে দেখলাম সোফার উপর একজন মহিলা শুয়ে আছে, চুল আঁচড়াচ্ছে। মহিলাটার বর্ণনা মোটামুটি এরকম, চেহারা স্পষ্ট নয়। অবশ্য আমি অতটা খেয়াল করে দেখেছিলাম তাও নয়। চুলগুলো লম্বা, আঁচড়ানোর সময়ে চুলটা সোফা থেকে নিচে পর্যন্ত গিয়ে ঠেকেছে। আমাদের সোফাটা বসার স্থান থেকে ভূমি থেকে প্রায় 1.5 ফুট উপরে হবে। শুয়েছিল সোজা হয়ে, এক পাশে চুল ছড়ানো। বাইরের পাশে যেভাবে বসলে পা থাকে, ফ্যানের বাতাসে কিছু চুল বাতাসে উড়ছে। পরনে নীল রঙের শাড়ি, হয়তো সেটা নীল দেখাচ্ছিল ডিম লাইটের আলোতেই। আমি এইসব ব্যাপার লক্ষ্য করলাম বলতে এটা এমনিতেই নজরে চলে আসে। আমি ব্যাপারটা নিয়ে কোনো প্রকার বিচলিত হইনি ওই মুহূর্তে, কারণ ঠিক ওই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা আমার খালামণি। রাতের বেলায় হয়তো ঘুম আসছে না, তাই আমার রুমে এসে শুয়ে আছে। আমার একটা বদ অভ্যাস যা বোধ করি অনেকেরই আছে, সেটা হলো রাতে ঘুম ভাঙলে আমি ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আসতাম। তো আমি মহিলার দিকে নজর না দিয়ে আমার কাজ আমি করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে সেই বোতলটা আলসেমি করে ফ্রিজে না রেখেছিলাম ফ্রিজের পাশে টেবিলে। পানি খেয়ে আমি আমার রুমে ঘুমোতে চলে এসেছি। তখনও ওই জিনিসটা চুল আঁচড়াচ্ছিল। আমার মাথায় তখন কিছুই খেলা করেনি। আমি শুধু ওইটাকে আমার খালামণি ভেবে খুব স্বাভাবিক চিন্তা ভাবনায় করেছিলাম। রুমে ঢুকে খুব স্বাভাবিকভাবেই তার দিকে ভালো করে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? উনিও খুব স্বাভাবিকভাবে, তবে অনেক ক্ষীণ কণ্ঠে, যেটা আমার খালার কণ্ঠ না, বললেন, কিছু না, এমনি শুয়ে আছি। আমি কণ্ঠের ব্যাপারটা পাত্তা দিলাম না, কারণ তখনও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি ঘুমাতে গেলাম। খুব ভোরে আমার ঘুম ভাঙল সেদিন, এবং সাথে সাথে মাথার মাঝে ঝড়ের বেগে কিছু ব্যাপার খেলে গেল। সেগুলো বলার আগে পাঠকদের কিছু কথা জানা প্রয়োজন। তা হলো, আমাদের বাসার চারিপাশে ছিল অনেক লোহার কারখানা, তাই খুব সকাল সকাল সেখানে কাজ শুরু হয়ে যেত। আর আমার রুমটা বারান্দার সাথে থাকাতে সকালে এই আওয়াজ ঘুমোতে পারতাম না, তাই আমি আমার রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমোতাম, যেটা সেদিনও করেছিলাম। এবং ঠিক তখনই মনে পড়ল যে আমি আমার রুমের দরজা খুলেই রাত্রে ওয়াশরুমে গিয়েছিলাম এবং এসে ঘুমানোর আগে সেই দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। কিন্তু এই ব্যাপারটা ওই সময় আমার মাথায় কিছুই আসেনি। আমি সাথে সাথে সোফার দিকে তাকালাম, কেউ নেই। সাথে সাথে উঠলাম, দরজায় বন্ধ করাই আছে। ভাবলাম রাত্রে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তখনও আমার ঘরে কেউ ঘুম থেকে ওঠেনি। আমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম। পানির বোতলটার কথা খেয়াল ছিল, বোতলটা সেখানে সেই অবস্থাতেই ছিল, রাত্রে যে অবস্থায় আমি পানি খেয়ে রেখেছিলাম। আম্মুকে ডেকে তুললাম ভয়ে ভয়ে। চিৎকার শুনে খালাও উঠে গেল। আম্মুকে ঘটনাটা বলছিলাম আর খালা আমার সামনে এলো। তখন মনে পড়ল আমার খালামণির চুল ঘাড় পর্যন্ত, সেটা কখনোই সোফার ওপর থেকে এত নিচে যাবে না। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম।
আম্মু আমার পুরা কথা শুনে দৌড়ে আমার রুমে গেল। সোফার পাশে পড়ে থাকতে দেখলো একটা খুব সাধারণ চিরুনি, যেটা আমাদের ঘরের নয়। ঘরের দরজা জানালা সবই পরখ করে দেখলো সবই স্বাভাবিক, ভিতর থেকেই আটকানো। রাত্রিটি ছিল সোমবার। দিনটির কথা বললাম কারণ ঠিক এই দিনেই আমার জীবনে সেই রুমে আরও অনেক ঘটনা ঘটেছে, যা আমি ভবিষ্যতে শেয়ার করতে পারলে খুশি হব।